আলহামদুলিল্লাহ আজকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে। তোমরা সকলেই জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্টটা যেটা আছে তোমরা পেয়েছো সেটা হচ্ছে কিন্তু কম্বাইন্ড রেজাল্ট। কারণ এখানে সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে কি করছে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি কত পর্যন্ত চান্স পেয়ে যেতে পারি অনায়াসে এবং ওয়েটিং থেকে কত পর্যন্ত চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, তুমি কেন সাবজেক্ট চয়েস দিবা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা। কারণ দীর্ঘ 5-6 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছি। বিগত বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সর্বশেষ মেরিট পর্যন্ত, যেহেতু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মেরিট দিয়েছে, পাঁচটা মেরিট পর্যন্ত আমি কিন্তু তোমাদের বলে আসছিলাম যে কত পর্যন্ত চান্স হবে, কত পর্যন্ত চান্স পাবে, প্রথম ধাপে কতজন পাইছে, দ্বিতীয় ধাপে কতজনকে ডাকা হয়েছে, এইভাবে কিন্তু বিগত বছরগুলোতে আমি তোমাদের বলে দিচ্ছি এবং ওয়েটিং লিস্ট থেকে মেরিট লিস্ট থেকে তোমাদের ডাকা হয়েছে সেগুলো বলে দিচ্ছি। এবছরও বলে দিব। এর জন্য অবশ্যই কি করতে হবে, ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমি কিন্তু প্রথম ধাপে ডাকা হবে, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, এইভাবে প্রত্যেকটা ধাপের কিন্তু তোমাদের বিবরণগুলো দিয়ে দিব এবং পরবর্তীতে কারা কারা চান্স পাচ্ছে এবং কতজন চান্স পেয়েছিল বিগত বছরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট রেজাল্ট প্রকাশ। আমরা সকলেই জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট আজকে প্রকাশ হয়ে গেছে। তোমরা কি করবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট আছে সেটা লগ ইন করে তোমার রেজাল্টটা দেখতে পারবা। আর তোমরা যারা কোটার রেজাল্ট রয়েছে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারবা এবং তোমার আগামীকাল তোমার বিস্তারিত তথ্য তুমি কি পেয়ে যাবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট আছে সেখানে লগ ইন করলে তোমার বিস্তারিত তথ্য তুমি কিন্তু জেনে যাবা, তোমরা যারা কোটাধারী শিক্ষার্থী রয়েছে। এখন মোট আসন সংখ্যা রয়েছে 850টি আসন সংখ্যা রয়েছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখন কথা হচ্ছে যেহেতু এখানে বিজ্ঞান থেকেও পরীক্ষা দিয়েছি, মানবিক থেকেও দিয়েছে, বাণিজ্য থেকেও পরীক্ষা দিয়েছে, তাহলে প্রথম ধাপে কারা চান্স পাবে। এখন দেখো এই রেজাল্টটা কি দিচ্ছে, দেখো এইভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ করা হয়েছে সকলের। তাই এখন তুমি তোমার পজিশন কত তুমি জানো, তোমার সিরিয়াল কত আসছে, তুমি সায়েন্স বা আর্টস, এখন তুমি কোন ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছ এবং তোমার সিরিয়াল কত, তোমার পজিশন কত, তুমি অবশ্যই কি করবা, অবশ্যই ভাই কমেন্টে জানিয়ে রাখবে। এখন যদি বিজ্ঞান হোক, বিজ্ঞান থেকে 1 থেকে 3000 পর্যন্ত, বিগত বছরে 4000 পর্যন্ত কিন্তু চলে গেছে, ঠিক আছে, বিগত বছরে 4000 পর্যন্ত চলে গেছে। এবছর 1 থেকে 3000 পর্যন্ত যারা রয়েছে, যদি ম্যাথ আনসার করে থাকো তাহলে 3 থেকে 5000 মতো যদি পজিশন থাকে তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ ওখানে কিন্তু উল্লেখ করা ছিল ম্যাথ ছিল, তারপর আইকিউ ছিল, তারপরে জিকে ছিল ওখানে, এরপরে ইকোনমিক্স ছিল। এই 4টা অপশন ছিল কিন্তু সকলের জন্য, বাংলা ইংলিশ আইকিউ ছিল এবং আলাদাভাবে এই 4টা কিন্তু যার যেটা ইচ্ছা সেটা কিন্তু আনসার করার কথা ছিল। যে ম্যাথ আনসার করছে, যার পজিশন মোটামুটি 3 থেকে 5000 পর্যন্ত রয়েছে, তারা কিন্তু চান্স পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে শুধু ম্যাথের জন্য। আর বাকি যারা ম্যাথ আনসার করেনি, জিকে বা ইকোনমিক্স বা তুমি আইকিউ আনসার করেছো, সো সেই ক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারো বিজ্ঞান থেকে যদি হয়ে থাকো প্রথম ধাপের দিকে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত হলেও 1 থেকে 3000 মধ্যে বা 2500, 2600, 2700, এটা হচ্ছে কি হতে পারে, কম বেশি হতে পারে। এটা হচ্ছে প্রতি বছরের ভেদে সেটা কি হতে পারে, কম বেশি হতে পারে। সো মোটামুটি আমি তোমাকে ধারণা দিতে পারি যে বিগত বছরগুলোতে এরকমটাই ছিল। এরপর দেখো মানবিক থেকে দেখো প্রথম দিকে যদি চিন্তা করো যে শিওর একটা আসন যদি পেতে চায় মোটামুটি 1 থেকে 1800 মধ্যে যদি তোমার পজিশনটা থাকে তাহলে তোমার চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকে, ঠিক আছে। এটাও কি হতে পারে, বিগত বছরে গেছে মানে এই বছরও যে যাবে বিষয়টা এমনটা না, আবার এর চেয়ে বেশিও তোমার যেতে পারে, ঠিক আছে। 18 থেকে 2400 দেখা যাচ্ছে, বিগত বছর 2400 পর্যন্ত, মোটামুটি 2400 পর্যন্ত ছেলেমেয়ে কিন্তু অনায়াসেই চান্স পেয়ে গেছে মানবিকের যারা ছিল। সো সেই ক্ষেত্রে এবছর এটা কি হতে পারে, বাড়তেও পারে, কমতেও পারে। তবে অবশ্যই তুমি কি করবা, অবশ্যই তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে এবং পরবর্তীগুলো আপডেট পেতে কতজন ডাকা হচ্ছে, তুমি কবে আবার পেমেন্ট জমা দিবা, তুমি কবে আবার টাকা জমা দিবা, সো এই সকল আপডেট পেতে অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। কারণ প্রত্যেকটা যখন মেরিট লিস্ট প্রকাশ করবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে তোমাদের কিন্তু ভিডিও দিয়ে জানিয়ে দেবো যে এতজন শিক্ষার্থী চান্স পেয়েছে, তোমরা এই কাগজপত্রগুলো জমা দাও। এর জন্য অবশ্যই কি করবা, ভাইদের ভিডিওতে একটা লাইক দিবা, ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যেহেতু তোমারই কাজে লাগবে ইনশাআল্লাহ। এরপর দেখো বাণিজ্য থেকে ধরে রাখো 1 থেকে 2200 পর্যন্ত অনায়াসে তুমি চলে যাবে এবং এখান থেকে দেখো 2200 থেকে 4000 পর্যন্ত প্লাস, এগুলো কি হতে পারে তোমার। আর তুমি যেহেতু পাস করছো অবশ্যই তুমি কি করবা, অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। যেহেতু তুমি পাস করছো অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। চান্স পাওয়ার না পাওয়া যে পরের কথা, আমাদের সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা, ঠিক আছে। সাবজেক্ট চয়েস তোমার
অর্থ প্রয়োজন হচ্ছে না। তাই এই পর্যন্ত মোটামুটি যদি এইরকম সিচুয়েশনে থাকো তাহলে দেখা যাবে তুমি অনার্সে একটা সুনিশ্চিত করতে পারবা, যেটা বিগত বছর হয়েছে ইনশাআল্লাহ। এবছর যদি এরকম পজিশনের মধ্যে থাকে তবুও তুমি কি করবে, অবশ্যই আশা রাখবে এবং সাবজেক্ট চয়েসটা সুন্দর করে দিবে এবং পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানাবো। এবং তোমাদের যাদের পরবর্তী নেক্সট টার্গেট হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট বা বি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবা বিভাগ পরিবর্তনে, তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে। সেখানে কিন্তু তুমি 70+ পরীক্ষা দিতে পারবা, সকল বিষয়ে সাজেশন গুলো পাবা এবং বিগত 10 বছরের যে টপিক গুলো থেকে তোমাদের কোশ্চেন করা হয়েছে এই টপিক গুলো তোমাকে সুন্দর করে বাংলার গুলো, ইংলিশের গুলো এবং জিকের গুলো সুন্দর করে তোমাকে সিকোয়েন্স অনুসারে সাজানো আছে সেগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে এবং শর্ট সাজেশন পিডিএফ তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। যেটা বললো তুমি কিন্তু অনলি এই মুহূর্তে অনলি 100 টাকা দিয়ে তুমি কিন্তু পেয়ে যাবো। জাস্ট কি করতে হবে, তোমাকে 01727675241 এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে বলে দিবা যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় এ বা বি বা সি ইউনিটে পরীক্ষা দিব, তাহলে তোমাকে সকলের সাথেই কিন্তু তোমাকে ওইগুলো অ্যাড করে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এগুলো পেয়ে যাবা। যে সময়টা রয়েছে সেই সময়টা তুমি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ।